না, আমরা তো যেই সময়ের মধ্যে এখন আছি, তো এই সময়ে আসলে সংবাদপত্রের বা মিডিয়াদের ভূমিকা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দেশের মানুষকে সঠিক তথ্য প্রদান করা এবং আমাদের বিগত সময়ে যেই ফ্যাসিজম তার যেই অপরাধগুলো এবং এখনও যেই ফ্যাসিজমের নানা ধরনের উপাদান রয়ে গেছে সেগুলোকে সঠিকভাবে চিহ্নিত করাটা, তো সেই কাজটা আমার দেশ খুবই দক্ষভাবেই করতে পারছে। এবং আমার দেশ ফ্যাসিবাদের রোষানলে পড়ে বন্ধ হয়েছিল এবং এই গণঅভ্যুত্থানের ফলে পরবর্তীতে আমার দেশ আবার নতুন করে যাত্রা শুরু করতে পেরেছে। তো এটা আমাদের জন্য একটি খুবই আসলে আশার খবর ছিল। এবং আমি তো আজকে দেখতে আসলাম এখানে খুবই অল্প জায়গায় খুবই গোছানো একটা অফিস তারা নিয়েছে এবং এত অল্প সময়ে আমার দেশ আবার আগের মতো এইভাবে ফিরে আসতে পারবে, এটা অনেকটাই অপ্রত্যাশিত ছিল। তো সেইটা আমার দেশের সম্পাদক মাহমুদ ভাই আমাদের সকলেরই প্রিয়। তো ওনার কৃতিত্ব এবং যারা আমার দেশের সাথে যারা কর্মকর্তা যুক্ত আছেন, সাংবাদিক সহ তাদের সকলেরই কৃতিত্ব। তাদের সকলের প্রতি এবং আমার দেশের প্রতি অনেক শুভকামনা রইল। এবং আমাদের যেই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, আমাদের যেই নতুন স্বপ্ন, নতুন রাষ্ট্র বিনির্মাণ, এই সকল কাজে যাতে আমরা একসাথে এগোতে পারি এবং আমার দেশ তা বস্তুনিষ্ঠভাবে ভূমিকা রাখবে, এটা আমরা প্রবলভাবে কামনা করি। না, আমরা তো গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী। আমরা বিগত আমলে যেইভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো সেই সকল বিষয়গুলো কিন্তু নিরসন করা হয়েছে এবং আরও যে বাধাগুলো রয়েছে আইনগত, সেগুলো আমরা সংস্কারের কথা বলছি। কিন্তু এর সুযোগ নিয়ে কেউ যদি ফ্যাসিজমকে পুনর্বাসন করার, আওয়ামী লীগকে পুনর্বাসন করার প্রচেষ্টা চালায়, সেটাকে আমরা গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচনা করব না। এই কথাটা আমরা অনেক আগেই বলেছি এবং এই বিষয়টা বাংলাদেশের জনগণই বিবেচনা করবে। এবং সরকারের জায়গা থেকেও যদি এরকম নিষিদ্ধ সংগঠন এবং যারা চিহ্নিত ফ্যাসিজমের সাথে জড়িত, যাদের মামলার আসামি, তাদেরকে যদি সামাজিকভাবে পুনর্বাসনের চেষ্টা মিডিয়ার মাধ্যমে করা হয়, অবশ্যই আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব।